আজকে আমরা একদম ঘরের সামনে বসে সাজেকের ফিল নিব। একদম মেঘের উপরে চলে যাবে এই ড্রোন। ডিজিআই এয়ার 3 আছে, এই ড্রোন নাকি মেঘের উপরে যায়। আসলে কি যাবে নাকি হারিয়ে যাবে, এটা আমরা দেখবো। সো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সেটা উপর থেকে পুরো চাঁদপুরটা আমরা দেখবো, পুরো মতলবটা আমরা দেখবো এই ড্রোনের মধ্য দিয়ে। সো এই ড্রোনের সামনে আছে একটা ক্যামেরা। এই ক্যামেরায় যা যা দেখবে, উপর থেকে মেঘ দেখবে, সেটা কিন্তু এই যে এখানে দেখা যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ওর দিকে ঘুরিয়ে দিয়েছি, এটা কি দেখা যাচ্ছে? সো ক্যামেরা যার দিকে থাকবে তাকেই কিন্তু দেখা যাবে। যেমন ক্যামেরা ওর দিকে আছে, এখন কিন্তু ওকে দেখা যাচ্ছে যে ক্যামেরা করতেছে। হ্যাঁ, তোমার নাম কি? হাবিব। হাবিবকে দেখা যাচ্ছে। সো এই ড্রোন আজকে একদম মেঘের উপরে যাব। সাজেকে যাওয়ার ইচ্ছে অনেকেরই আছে, ইচ্ছে পূরণ হবে না, কিন্তু এই ড্রোনের মধ্য দিয়ে ইচ্ছে পূরণ হবে। এখন হচ্ছে আকাশে ড্রোনটা উড়বে। সো এইখানে ড্রোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিমোটের মধ্যে টেক অফ বাটন রয়েছে। এই টেক অফে ক্লিক করলেই কিন্তু ড্রোনটা পাখা ঘোরা শুরু হয়ে যাবে। সো এই যে আমি টেক অফে ধরলাম, এই যে ড্রোনের পাখা কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে। ড্রোনের পাখা কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে, আমরা ড্রোন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেক বাতাস আর আশেপাশে গাছপালা, ড্রোন কিন্তু উঠতে সমস্যা হচ্ছে। আমরা একটু খালি জায়গায় নিয়ে যাব। এই যে একটু খালি জায়গায় নিয়ে গেলাম, তারপর কিন্তু আমরা দেখতে পাবো ড্রোনটা উপরে উঠবে। ঠিক আছে, ড্রোনটা কিন্তু এখন উপরে উঠবে। হ্যাঁ, তো এই যে আমরা ড্রোন খালি জায়গায় নিয়ে গেছি, আর কোনো সমস্যা নেই, আমাদের ড্রোন একদম উপরে উঠে গেছে। সো ড্রোন কিন্তু ড্রোনের মতো উঠে গেছে। আমরা কিন্তু আশেপাশে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা আশেপাশে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, এবং সামনে সামনে দেখতে পাচ্ছি অনেক 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 বেশি মেঘ রয়েছে উপরে আকাশে। আমরা যদি একটু দেখি উপরে আকাশে কিন্তু অনেক মেঘ আছে, কিন্তু ওই মেঘ পর্যন্ত কি আমরা যেতে পারবো? আমরা ওই মেঘ পর্যন্ত যেতে, অনেক মেঘ কিন্তু আছে আকাশে আজকে, কালো মেঘ, সাদা মেঘ সব রয়েছে। সো আমরা রিমোটে দেখতে পাচ্ছি 104 মিটার উপরে আছি, আর উপর থেকে আমাদের বাড়ি কত সুন্দর। সো আমরা আস্তে আস্তে এখন উপরে উঠবো, আস্তে আস্তে কিন্তু আমরা এখন উপরে উঠবো। সো আমরা আস্তে আস্তে উপরে উঠবো। আমরা কিন্তু প্রায় 150 মিটার উপরে উঠে গেছি। আমরা স্পোর্ট মোড অন করে দিলাম, যাতে করে খুব দ্রুত আমরা উঠতে পারি, খুব দ্রুত আমরা উঠতে পারি, সেজন্য কিন্তু স্পোর্ট মোডটা অন করে দিলাম। ঠিক আছে। সো এখন ড্রোন কিন্তু 250 মিটার উপরে উঠে গেছে। এখন কি দেখা যাচ্ছে মেঘ? দেখা যাচ্ছে না, কোনোভাবে কিন্তু আমরা আশেপাশে কোনো মেঘ দেখতে পাচ্ছি না। এবং এই যে দুর্গাপুরের ধনাগদা নদী দেখতে পাচ্ছি, ওই দিয়ে কিন্তু আমরা সিরাজচর ব্রিজটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর সিরাজচর ব্রিজটা কিন্তু এখানে রয়েছে। এই যে সিরাজচর ব্রিজটা কিন্তু এখানে রয়েছে। সো আমরা কিন্তু সব দেখতে পাবো। আস্তে আস্তে আমরা উপরে উঠাই, আমরা আস্তে আস্তে উপরে উঠাই। তো আমরা এক এক করে অনেক উপরে যাচ্ছি। আমরা প্রায় 400 মিটার উপরে উঠে গেছি। খুব ফাস্ট, খুব দ্রুত গতিতে কিন্তু আমরা উপরে উঠতেছি, খুব দ্রুত গতিতে আমরা উপরে উঠতেছি। আমরা দেখি যে আমরা মেঘের দেখা পাই কিনা। তো এখন কিন্তু 500 মিটার উপরে উঠে গেছে ড্রোন, তাই আর কিন্তু উপরে উঠবে না বলতেছে। তো আমি এখানে সেটিং গেলাম, এটাকে কিন্তু 1000 মিটার করে দিলাম, তার মানে এখন 1000 মিটার উপরে উঠতে পারবে। তো বিসমিল্লাহ বলে আমরা 500 মিটার উপরে উঠা শুরু করলাম। আমরা কিন্তু এখনো মেঘ দেখতে পাচ্ছি না, চারদিকে চারদিকে ঘুরাচ্ছি, শুধু দেখতে পাচ্ছি আমরা এই যে নদী আছে উপর থেকে। কত সুন্দর দেখা যায় এই বর্ষাকালের গ্রাম, তাই না? আমরা 600 মিটার উপরে উঠে গেছি। এই যে আমরা মেঘ দেখতে পাচ্ছি, আমাদের নিচ দিয়ে মেঘ যাচ্ছে, আমাদের নিচ দিয়ে মেঘ যাচ্ছে। আমরা যদি মেঘ থেকে একটু দূরে চলে যাই, আমরা যদি মেঘ থেকে একটু দূরে দূরে চলে যাই, আমরা যদি মেঘ থেকে একটু দূরে চলে যাই, আমরা দেখবো দূরে কিন্তু মেঘটা রয়েছে। এই যে এই যে আমাদের ঠিক 650 মিটার উপরে উঠার পরে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। এই যে এই পাশে মেঘ রয়েছে, এই যে আমাদের নিচ দিয়ে মেঘ যাচ্ছে। আমরা আরো উপরে উঠবো, আমরা আরো উপরে উঠবো, আমাদের নিচ দিয়ে যাতে মেঘ যায় আমরা কিন্তু সেটা দেখবো। সো মেঘটা কিন্তু ঠিক আমাদের নিচ দিয়ে যাচ্ছে। আমরা প্রায় 700 মিটার উপরে উঠে গেছি। এবার মেঘের কারণে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়াও, কত সুন্দর! মানে এই যেন পুরো সাজেক, এই যেন পুরো সাজেক। আমাদের নিচ দিয়ে মেঘ যাচ্ছে, আমাদের নিচ দিয়ে পুরো মেঘ যাচ্ছে। আমরা প্রায় 800 মিটারের মতো চলে যাচ্ছি উপরে। 1000 মিটার মানে 1 কিলোমিটার উপরে কিন্তু উঠতে পারবো না। আল্লাহ, কি সুন্দর মেঘ, কি সুন্দর মেঘ, দুই দিকে চলে যাচ্ছে। এত উপরে ড্রোনটা আছে। এই যে মেঘ, এই যে মেঘ, এই যে মেঘ। আমরা যদি একটু দেখি মেঘটাকে, যদি একটু দেখি, কত সুন্দর দেখা যাচ্ছে চারদিকে, তাই না? এই যে আমাদের নিচ দিয়ে মেঘ যাচ্ছে, এই যে একটা মেঘ কত সুন্দর আমাদের নিচ দিয়ে যাচ্ছে। আমরা জাস্ট এটাকে লক্ষ্য রাখি। আল্লাহ, কত সুন্দর রংধনুর মতো একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা। এই যে কত মেঘ আমাদের নিচ দিয়ে যাচ্ছে। আমরা জাস্ট ক্যামেরাটা যদি একটু হোল্ড করি, আমরা দেখবো মেঘটা উড়ে যাচ্ছে। এত বড় মেঘ, তাহলে মেঘ কিন্তু কোনো বরফ বা এরকম কিছু নয়, ধাতব কিছু নয়। এটা কিন্তু জাস্ট একটা জলীয় বাষ্পের কণা, যেটা বাতাসে ভেসে বেড়ায়।
সো জাস্ট বাতাসে বেশি বেড়ায়। সো এই মেঘটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দূরে কিন্তু আরো মেঘ রয়েছে, আমরা যদি একটু জুম করি আমরা দূরে দেখতে পাবো আরো অনেক মেঘ রয়েছে। উপর থেকে মেঘ দেখতে কত সুন্দর লাগে, তাই না? সো এই মেঘে কিন্তু ধরা যায় যখন আমরা বান্দরবান যাই, চিম্বুক পাহাড়ে, সাজেক যাই, সাজেক ভ্যালিতে যাই আমরা। হ্যাঁ, সো এই মেঘ কিন্তু আমরা দেখতে পাই। সো আমরা আমাদের নিচে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো একবার প্রমাণ হয়ে গেল এই DJI Air 3s এই ড্রোনটা কিন্তু প্রায় আমরা 900 মিটার উঠাই, 900 মিটার উঠাই, তারপর দেখি কি হয়। সো আমরা দেখতে পাচ্ছি নিচে লোকালও দেখা যাচ্ছে, তার উপরে মেঘ, তার উপরে হচ্ছে আমাদের ড্রোন আছে, এত উপরে আমাদের ড্রোন আছে। মাশাআল্লাহ কি সুন্দর, চারদিকে মেঘ, এর মাঝখানে ড্রোন। সো এভাবেই কিন্তু ড্রোন দিয়ে আসলে মেঘের ভিডিও নেওয়া হয়, মেঘ দেখা যায়। সো এই যে মেঘগুলো কিন্তু এখানে মোটামুটি আস্তে আস্তে যাচ্ছে। তো আমরা যদি একটা মেঘের ভিতর দিয়ে যাই তাহলে কিন্তু বিষয়টা রিস্ক হয়ে যায়, তারপর রোমাঞ্চকর হবে যেহেতু। তো আমরা একটা মেঘকে টার্গেট করে মেঘটার দিকে ছুটে চললাম, আমরা নিচে নামাবো ড্রোনটা। এই যে আমরা এখনো কিছু মেঘের উপর দিয়ে আছি, কাছে গেলে মেঘগুলো দেখা যায় না। তো এই মেঘটাকে আমরা টার্গেট করে এই মেঘটাকে আমরা ধরার চেষ্টা করব ড্রোন দিয়ে। আমরা দ্রুত বেগে এই মেঘের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবো, এভাবে কিন্তু আমরা ড্রোনটা নিচে নামিয়ে আনবো। সো এই মেঘটার খুব কাছাকাছি আমরা চলে গেছি, এই মেঘের ভিতর দিয়ে আমরা নিচে যাব, একদম এই সুন্দর মেঘটার ভিতর দিয়ে আমরা নিচে যাব। দেখি আমাদের ইচ্ছে পূরণ হয় কিনা। আমরা 750 মিটার নিচে চলে এসেছি, নিচে মেঘ যাচ্ছে, মেঘের উপরে আমরা। সো এই যে মেঘটার ভিতর দিয়ে আমরা এখন যাব, তারপর নিচে নামবো আস্তে আস্তে। এই যে মেঘের ভিতর দিয়ে নিচে নামবো, এই যে এই বড় অংশটার ভিতর দিয়ে আমরা নিচে নামবো। এই যে এখন কিন্তু এই মেঘটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই যে মেঘের ভিতর দিয়ে আমরা ঢুকে গেলাম। যেহেতু এটা হালকা মেঘ তাই নিচের সকল কিছু সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, সো আমরা কিন্তু মেঘের নিচে চলে আসছি এবং আমাদের উপরে মেঘ চলে গেছে। এই যে এই মেঘগুলোর উপরে কিন্তু আমরা এতক্ষণ ছিলাম, যেমন এই মেঘটার উপরে ছিলাম। এই যে মেঘ ভেসে বেড়াচ্ছে, কত সুন্দর দৃশ্য, তাই না? এভাবে কিন্তু ড্রোন দিয়ে মেঘের উপরে যাওয়া যায়। এবং আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি, উপর থেকে আমাদের চাঁদপুর দেখতে, মতলব দেখতে আসলে কতটা সুন্দর, উপর থেকে না দেখলে বোঝা যায় না। আমরা যদি একটু নিচে যাই আমরা দেখবো যে আমরা কিন্তু 500 মিটার উপরে আছি। এই যে যেখানে এইচ লেখা আছে এইখানে হচ্ছে আমরা আছি আর কি, রিমোটটা নিয়ে। আর এত উপর থেকে আমরা আমাদের দেখতে পাচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের এলাকার একটা দিঘি, যেখানে আমরা গোসল করি। ঠিক আছে, এই পাশে হচ্ছে দুর্গাপুর, এখানে আমাদের স্কুল, প্রিয় স্কুল, কিন্তু এখানে আমরা পড়াশোনা করেছি। এই দুর্গাপুর দনাগদা নদী রয়েছে। হ্যাঁ, এই পাশে কিন্তু গালিমখা রয়েছে। তারপর এইদিকে মতলব ব্রিজটা রয়েছে। হ্যাঁ, এই মতলব ব্রিজ এইখানে আমাদের, সরি দাউদকান্দি ব্রিজটা এখানে, সরি এখানে কিন্তু শ্রীরায়চর ব্রিজটা রয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শ্রীরায়চরের ব্রিজ, শ্রী রায়চর আর কি মূলত সঠিক উচ্চারণটা। এবার আমাদের পালা হচ্ছে আমাদের নিচে নামিয়ে আনবো। উপর থেকে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আশা করি আমাদের সবারই খুব ভালো লাগছে, খুব এনজয় করলাম আমরা মেঘ দেখে, আকাশ দেখে। এবার আমাদের ড্রোনটা নিয়ে আসবো। আমাদের ব্যাটারির চার্জ কিন্তু রয়েছে, পর্যাপ্ত রয়েছে, প্রায় 70% মতো চার্জ রয়েছে। তো আমরা ড্রোনটাকে নামিয়ে আনবো পুরো আমাদের কাছে, হাতের কাছে। ড্রোন 450 মিটার উপরে আছে, আর হয়েছে আমাদের থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরেও রয়েছে। তো আমরা দূরের থেকে কাছেও আনবো, উপর থেকে নিচেও নামাবো। সো এই যে আমরা এইচ এর দিকে এগিয়ে যাচ্ছি, এইচ মানে আমাদের হোম, যেখানে আমরা আছি। ড্রোন একদিকে নিচে নামছে, অন্যদিকে হচ্ছে ড্রোনটা আমরা যদি স্পোর্ট মোড অন করে দিই এই কাজটা আরো খুবই গতিশীল হবে। এবার দেখুন আরো কত দ্রুত আমাদের কাছেও আসে, নিচেও নামে। তো আমরা, এইটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ির পাশে রাস্তা। আমরা একটু পরে ড্রোনটাকে উপরে দেখতে পাবো, একটু পরে আমরা ড্রোনটাকে দেখতে পাবো উপরে আছে। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? হয়তো আমরা একটু পরে দেখতে পাবো, সাউন্ড শুনতে পাচ্ছি কিনা জানি না। হ্যাঁ, ড্রোনটা আসবে একটু পরে, নিচে আসবে। এত উপরে গিয়ে প্রায় 1 কিলোমিটার উপরে গিয়ে ড্রোনটা এখন নিচে চলে আসছে আমাদের কাছে। ড্রোন এখন প্রায় চলে এসেছে আমাদের কাছে। আমরা ড্রোনটাকে এখন নামাবো, যে এই ড্রোনটা ঠিক আছে কিনা, এত উপরে গিয়ে কোনো সমস্যা হলো কিনা। এই যে ড্রোন চলে আসছে, এই যে আমাদের ড্রোন কিন্তু চলে আসছে, আমাদের ড্রোন কিন্তু চলে আসছে। আমরা দেখবো আমাদের হাতে আসবে এখন ইনশাল্লাহ। আস্তে 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 নামাচ্ছি ড্রোনটা। এই যে ড্রোন দিয়ে আমরা আগে একটু বাতাস খাই, অনেক ড্রোনে অনেক বাতাস। তো আমরা একটু ড্রোনটাকে এবার নামিয়ে আনবো। এই যে
এত উপরে গিয়ে কিন্তু এই ড্রোন চলে আসছে। এই যে ফাইনালি ল্যান্ডিং হয়ে গেল। এবং এই ড্রোন এত উপরে গিয়েও দেখুন গাইজ একদম সম্পূর্ণ ঠিকঠাক আছে, কোনো মেঘের ভিতর দিয়ে কোনো আর্দ্রতা নেই, শুষ্ক একদম শুকানো। So, এই ড্রোন কিন্তু মেঘের উপরে গিয়েছে, আমরা এত সুন্দর জিনিস দেখেছি। সো ভিডিও ভালো লেগে থাকলে একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রাখি, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখি, পেজ হলে ফলো দিয়ে রাখি। সো এভাবে কিন্তু আসলে মেঘের উপরে গিয়ে সুন্দর দৃশ্য দেখা যায়। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ড্রোন নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে। সো যাই হোক, ড্রোন ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।